ছাত্র দল নিয়ে তারেক জিয়ার সিদ্ধান্তে, অথবা এটাকে আপনি এভাবে বলতে পারেন ছাত্র দলের বিরুদ্ধে তারেক জিয়ার সিদ্ধান্তে বিএনপিতে তোলপাড়। বিএনপি ছাত্র দল এটা আলাদা কিছু না, যাহা বিএনপি ওইটাই ছাত্র দল, যাহা ছাত্র দল ওইটাই বিএনপি। কারণ বাংলাদেশের আরপিওতে এখনো দলের ছাত্র সংগঠন নিষিদ্ধ, কিন্তু বিএনপি এই আরপিও না মেনে গায়ের জোরে তাদের ছাত্র সংগঠন ছাত্র দল। অন্য সবার আওয়ামী লীগ এবং জামাতের ক্ষেত্রে হচ্ছে ভ্রাতৃপ্রতিম সংগঠন। আর শিবির জামাত থেকে অনেক দূরত্ব এখন বজায় রাখে। শিবিরের নিজস্ব কার্যপ্রণালী বিধি প্রণয়ন বা এগুলোর সাথে জামাতের কোনো সম্পর্ক নাই, আদর্শিক সিমিলারিটি আছে, কিন্তু শিবিরের কমিটি গঠন থেকে শুরু করে কোনো কিছুতে জামাতের প্রভাব নেই। একটা সময় ছিল যে সাবেক শিবিরের 2 জন সভাপতি জামাতের বর্তমান নেতা শিবিরের কার্যকরী পরিষদের সদস্য থাকে ভ্রাতৃ শিবিরের কোটায়, এখন ওটাও বাদ। এখন যে শিবির, এতে কোনো জামাত নাই, একদম স্বাধীন সার্বভৌম সংগঠন শিবির। তবে আদর্শিক মিল জামাত, এই থেকে শিবিরের জামাত জামাতে শিবির, এটা বলতে পারেন, সমস্যা নেই। কিন্তু ছাত্র দলের কমিটি গঠন করে বিএনপি, ছাত্র দলের নেতা তারেক রহমান ছাত্র দলের কমিটি স্থগিত করে রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিবৃতিতে, ওইটাই বিএনপি। এটা ওপেন হোয়াটএভার। তো এখানে এমন ঘটনা ঘটেছে, ছাত্র দলের লোকজনই মনে করছে যে তারেক রহমান তিনি নিজেই শিবিরের মাধ্যমে ম্যানেজড। জলে ছাত্র দলের ছাত্রীরা তারেক রহমানের সাথে মিটিং করার সুযোগ পান না, শিডিউল পান না, দাঁড়াতে হয় কোন প্রোগ্রামে গেলে অনেক দূরে দাঁড়াতে হয়, আর শিবিরের ছেলেরা তারেক রহমানের কাছাকাছি, এটা মানতে পারছেন না। এবং শিবিরের ছেলেদের সাথে টিনের সালে কাবুয়া তারেক রহমান ড্যাশ ড্যাশ এই স্লোগান যারা দিয়েছে তারাও আছে, মানতে পারছে না যে আমরা এত তারেক রহমান ভাইয়া ভাইয়া বলে আমরা মুখে ফেনা তুলি, আমরা তারেক রহমানের সাথে দেখা করার একান্তে আলাপ করার সুযোগ পাই না। আর সাদিককে আমরা কিভাবে কি করে। আবার শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, সেটা ছোট ভাই সাদ্দাম, যেভাবে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করলো, যেভাবে মিটিং করলো একদম কাছে বসে, এখন পর্যন্ত ছাত্রদল সভাপতি ওরকম সুযোগ পেয়েছে বলে আমি দেখিনি। তবে সাদ্দামদের পরে একটু সুযোগ পেয়েছে, সান্ত্বনা দিয়েছে তারেক রহমান। এতে বর্তমান ছাত্রদল তো ভয়ে বলে না যে পদ পদবি থাকবে না, তবে সাবেক ছাত্রদল নেতারা অনেকে তারেক রহমানের উপর ক্ষুব্ধ। তারা এমন ভাবে প্রচারণা চালাচ্ছে যার অর্থ হচ্ছে তারেক রহমান শিবিরের মাধ্যমে ম্যানেজ। আসলে কি কিছু ঘটনা ঘটেছে যেটা তাৎপর্য আমরা বিশ্লেষণ করব। সাদিক কায়েম গুলশানে গিয়েছে, তারেক রহমানের সাথে মিটিং করেছে, এটা সাদিক কায়েমদেরকে যারা যেতে আগ্রহ প্রকাশ করেছেন, তবে তারেক রহমানের আলাদা দাওয়াত ছিল, যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি। ছাত্রদলকে দাওয়াত দেয়নি, কিন্তু শিবিরকে দাওয়াত দিয়েছে। এছাড়া এটাও আপনারা জানেন, এটাও আমি বলি গোপন কথা, মিডিয়ায় আসেনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদির কবর জিয়ারত করতে গিয়েছিলেন তারেক রহমান। সেখানে প্রোটোকল ভেঙে সাদিক কায়েমকে কাছে ডেকে নিয়েছেন তারেক রহমান, এবং কবর জিয়ারতের সময় তারেক রহমানের পাশে ছিল ঢাবি ভিসি আর আশেপাশে বিএনপি নেতারা, কিন্তু পিছনের সারিতে ছাত্রদল নেতারা ছিল অনেক পিছনে, তার চাইতে বেশি সামনে ছিল সাদিক কায়েম। এবং সাদিক কায়েমকে তারেক রহমান জড়িয়ে ধরেছে, বলেছে যে সাদিক কেমন আছো। আর গুলশান কার্যালয় তো অনেক কথাই হয়েছে, অনেক পরামর্শও দিয়েছে, এবং সাদিক কায়েমও বলেছে যে ভাই চান্দাবাজি এগুলো থামান, সন্ত্রাসী জুলাই বিরোধী কাজ টাজ যা করে, বট আইডি থেকে গুজব টুজব প্রচার করে, এগুলো বন্ধ করেন, এরকম ইশারা ইঙ্গিতে কথা বলেছে। আমি যে ভাষায় বলছি এই ভাষায় না, অন্যভাবে এটা বুঝিয়েছে। এবং তারেক রহমান সাদিক কায়েমদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন। এইটা ছাত্র দলের ছাত্রীরা মানতে পারে না, তাদের কষ্ট হয়, এবং এমন এক্সপ্রেশন যার অর্থ যে তারেক রহমানও ম্যানেজ। তা আসলে বাস্তবতা, যেখানে প্রোটোকলের কারণে ছাত্র দলের সভাপতিকে ধাক্কায়, আপনারা একটা ভিডিও দেখেছেন যে তারেক রহমান গাড়ির সামনে থেকে যে কোনো একজন ব্যক্তি ছাত্র দলের সভাপতি রাকিবকে ধাক্কিয়ে সরিয়ে দেয়, আর সাদিক কেন্দ্রে ধাক্কা ধাক্কি লাগে না, তারা এমনিতেই তারেক রহমানের কাছে যেতে পারেন। তা বিষয়টা কি, কেন সাদিক কায়েমদের সাথে তারেক রহমানের এত প্রেম, আর ছাত্র দল কেন ধাক্কা খায়? আপনারা জানেন ছাত্র দলের একাংশ এই তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, এটাকে কেন্দ্র করে কাদেরকে ভিতরে ঢুকতে দিয়েছে কি, এইসব প্রশ্নে তারা
কর্মসূচি বর্জনের মতো ঘটনা ঘটিয়েছে। কারণ আবিদ মায়েদ হামিম ওরা কোন কোটায় ঢুকেছে, কারণ ওরা তো প্রোটোকলে যায় না, ভিতরে ঢুকতে পারে না, কিন্তু ঢুকেছে। ওরা তো ছোট নেতা, ছাত্র দলের ভিতরে ওরা তেমন কিছুই না। তো এগুলো তারা মানতে পারছে না। আসলে কি বাস্তব কথা হচ্ছে, তারেক রহমান বাংলাদেশে আসার পর অনেক কিছু তার চোখ খুলে গিয়েছে। তিনি দেখেছেন যে দেশে তিনি আসায় আলাদা কোনো হাইপ তৈরি হয়নি। বাংলাদেশে জামাত জোয়ার, ছাত্র দলের কোনো খাওয়া ক্যাম্পাসগুলোতে নেই, ক্যাম্পাসগুলোতে শিবির জোয়ার। অতএব এই রিয়ালিটিতে শিবিরের যে জনপ্রিয়তা, এটাকে আমাকে রেসপেক্ট করতে হবে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশের মানুষ তারেক রহমানকে গণে না, বাংলাদেশের মানুষ গণে খালেদা জিয়াকে। অতএব আমি যদি গণ্য হতে চাই, খালেদা জিয়ার আদর্শের উপর আমাকে ইস্তেকামাত থাকতে হবে। আমি যেরকম মোদির কাছে মুসলেখা দিয়ে এসেছি যে খালেদা তারেকের রাজনীতি আমি করব না, ওইটা ওই জায়গায় করলেও উপরে উপরে হলে অ্যাটলিস্ট খালেদা জিয়ার আদর্শ ধারণ করতে হবে। এখন খালেদা জিয়া শিবিরকে খুব স্নেহ করতেন, বিএনপি ছাত্র দলকে উপেক্ষা করে খালেদা জিয়া শিবিরকে স্নেহ করতেন। কারণ খালেদা জিয়া জানতেন শিবির কতটা সুশৃঙ্খল, চোখের সামনে দেখেছেন অনেকবার। পল্টনে ঝামেলা, অমুক তমুক, বিএনপির কেউ শৃঙ্খলা মেনটেন করতে পারে না। আমি নিজে ছিলাম পল্টনের কথা, 2012-13 সালের কথা। খালেদা জিয়া এসেছেন, ওই সময় এরকম ঘটনা। শিবিরের এক নেতা একটু ইশারা দিছে এরকম, মানে বসো, পুরো পরিস্থিতি একদম পুরো পল্টন ঠান্ডা, নয় পল্টন ঠান্ডা। আবার আর একদিন ঝামেলা বাঁধছে, শিবিরের এক কেন্দ্রীয় প্রচার সম্পাদক তিনি মাইক হাতে নিয়ে বলছেন যে আমি প্রচার সম্পাদক অমুক বলছি, আপনারা যে যেখানে আছেন বসে পড়েন। 1 সেকেন্ডের মধ্যে সবাই বসে পড়ছে। খালেদা জিয়া বলছে এটা কি, এটা কি সেনাবাহিনী না শিবির? এটা কোনো ছাত্র সংগঠন এরকম শৃঙ্খলা থাকতে পারে? এরকম আরো অনেক ঘটনা আছে। জামাত নেতাদের সততা, শিবিরের শৃঙ্খলা দেখে খালেদা জিয়া ইমপ্রেসড। খালেদা জিয়া অন্তরের অন্তঃস্থল থেকে শিবিরকে ভালোবাসতেন। তারেক রহমান একসময় বলেছেন যে ছাত্রদল এবং শিবির এক মায়ের পেটের দুই ভাই। এখন না তারেক রহমানের লোকজন জামাতকে শিবিরকে রাজাকার বলে, গুপ্ত বলে, কিন্তু অনেক সম্মান তারেক রহমানও করতেন এবং খালেদা জিয়া আজীবন সম্মান করেছেন। তো এই জায়গাটায় তারেক রহমান ধারণ করতে চাচ্ছেন যে না, আমাকে যদি খালেদা জিয়ার মতো নেতা হতে হয় তাহলে শিবিরকে রেসপেক্ট করতে হবে। শিবিরকে ছাত্র দলের ছাত্রীদের মতো, ছাত্র দলের ছেলেরা তো অশিক্ষিত। খালেদা জিয়া নিজে বলতেন কিভাবে এই বস্তির পোলাপান নিয়ে ছাত্র দল বানিয়েছে। খালেদা জিয়ার কথা, আসলে ওরা বস্তির পোলাপান, আমি চিনি তো ওদেরকে, বেশিরভাগ, 2-1টা আছে ভালো। আবার এই ছাত্র দল কি, এরা অযোগ্য, আর শিবির হচ্ছে স্মার্ট। এটা খালেদা জিয়া, এই যে খালেদা জিয়া বয়ানে রাজপথ সাইরেন এইসব চাপাবাজি করবেন না বলেছে না খালেদা জিয়া, এটা চাপাবাজ। এই জন্যে তারেক রহমান এই শিবিরকে মূল্যায়ন করতে বাধ্য সিদ্ধান্ত নিয়েছেন যে না, জনপ্রিয়তা যোগ্যতাকে রেসপেক্ট করতে হবে, আমার খালেদা জিয়ার মতো একটা ইমেজ তৈরি হবে। এই ছাত্রীদের কথায় চললে কাজ হবে না। যার ফলে শিবিরকে এত গুরুত্ব দিয়েছে তারেক রহমান, আর এটাকেই তারা ভেবেছিল যে ম্যানেজড। এখন দেখেন, ছাত্রদল শিবিরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ তারেক রহমানের। আর ছাত্র দলের ছাত্রী সভাপতি বলে, সেক্রেটারি বলে, শিবিরের সাথে তাদের কোনোদিন ঐক্য সম্ভব নয়। বুঝতে পারছেন কে ছাত্রী আর কে নেতা? হাতে কলমে বুঝাতে পেরেছি।